সাম্প্রদায়িক সম্প্রীতি আসলে কেন এত গুরুত্বপূর্ণ? পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন যদিও এক বাবা এবং মায়ের সন্তান হিসেবে পৃথিবীর সকল মানুষকে প্রেরণ করেছেন। আমরা সূরাতুন নিসার প্রথম আয়াতের দিকে যদি আমরা একটু যাই, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। হে পৃথিবীর সকল মানব জাতি, তোমাদেরকে আমি একটা নফস থেকে সৃষ্টি করেছি। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকেই তার স্ত্রীকে আমরা সৃষ্টি করেছি। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এবং তাদের এই দুইজন থেকে অসংখ্য নারী এবং পুরুষ আমি সৃষ্টি করেছি। তো এক মা এবং এক বাবার সন্তান পৃথিবীর সকল মানুষ, যদিও এক মা এবং এক বাবা, কিন্তু ধর্মীয় এবং সাম্প্রদায়িক পরিচয়ে অনেকগুলো সম্প্রদায় একসাথে বসবাস করছে। আমরা যেখানে বসে কথা বলছি, ঢাকা, এই ঢাকার ভিতরে অসংখ্য অগণিত সম্প্রদায়ের লোক বসবাস করছে। মুসলিম বসবাস করছে, হিন্দু বসবাস করছে, খ্রিস্টান বসবাস করতেছে, বৌদ্ধ বসবাস করতেছে, এবং আরও বিভিন্ন উপজাতিও এখানে বসবাস করতেছে। যদি সম্প্রীতি না থাকে তাহলে এক ভবনে আমরা কিভাবে থাকব? তাহলে কতটুকু গুরুত্বপূর্ণ এক জায়গাতে থাকবো, একসাথে বসবাস করব। এই জন্য এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সে ইসলামের ঝান্ডাবাহী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে কোরআনের দাওয়াত দিচ্ছেন, পরকালে মুক্তির দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, তখন নবী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিষয়ে কেয়ারফুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল গাশিয়াতে বলতেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইয়ির। আপনি মানুষকে বলে যান, মানুষের কাছে নসিহত করেন, নসিহত পেশ করেন, কিন্তু আপনি মানুষকে বাধ্য করে, অর্থাৎ আপনাকে আমি দারোগা বানিয়ে পৃথিবীতে পাঠাই নাই, আপনি মানুষকে বাধ্য করবেন আপনার পথে, আপনার মতে আসার জন্য। আমরা যদি সূরাত ইউনূসের ৯৯ নম্বর আয়াতের দিকে আমরা যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন, যে আপনি কি মানুষকে বাধ্য করবেন ঈমান আনার জন্য? সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের মতো এত আল্লাহ রাব্বুল আলামিনের এত নিকটতম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রশ্নের সুরে বলতেছেন যে আপনি কি মানুষকে বাধ্য করবেন ঈমান আনার জন্য? লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি চলবে না। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে ইসলাম আমাদেরকে সুন্দর একটি নির্দেশনা দিয়েছে। দুইজন ব্যবসায়ী, একজন হলো মুসলিম, আরেকজন অমুসলিম। নবী আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন অমুসলিম ব্যবসায়ীর কাস্টমারের সংখ্যা খুবই কম, সারাদিনে ২-১ জন পায় কিনা, কিন্তু মুসলিম ব্যবসায়ী সারাদিন উনি পণ্য বিক্রি করতে করতে পেরেশান। নবী আলাইহিস সালামের দৃষ্টিতে যখন এই চিত্রটা আসলো, তখন সাহাবায়ে কেরামদেরকে ডেকে নবী আলাইহিস সালাম বললেন যে তোমরা শুধু একজন ব্যবসায়ীর কাছেই যাবা, উনি মুসলিম বলে অমুসলিমের কাছে যাবা না, এটা তো হতে পারে না। ওনার কাছে যেইভাবে তোমরা মাঝে মধ্যে যাইবা, অমুসলিম ব্যবসায়ীর কাছেও তোমরা পণ্য কেনার জন্য সেখানেও যাবা। এই যে একটা সৌন্দর্য, এই যে একটা সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন, আমার মনে হয় এরকম চিন্তা লালন করে বা এরকম পরিবেশ যদি আজকের পৃথিবীর প্রত্যেকটা দেশে আমরা করতে পারি, বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে, তাহলে আমরা বিভিন্ন সম্প্রদায়ের লোক এখানে একসাথে প্রত্যাশিত পরিবেশ আমরা করতে পারব।